আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নাই। তোমরা আমার আসমান নিয়ে গবেষণা করো, তোমরা আমার জমিন নিয়ে গবেষণা করো, তোমরা আমার কাঁঠাল, আম, জাম, লিচু, আঙ্গুর, বেদনা এগুলো নিয়ে গবেষণা করো। যদি এগুলো নিয়ে গবেষণা করতে থাকো, এগুলোর মধ্যেই আমি রবকে পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি গবেষণা করে যে এত সুন্দর একটা গাছ, যে একই জমির মধ্যে দুইটা গাছ, একটা গাছের ফলগুলো মিষ্টি সুস্বাদু, আরেকটা গাছের ফল একদম টক, একদম ঝাল, এটা কিভাবে সম্ভব? এটা নিয়ে যদি কেউ গবেষণা করে, রব্বুল আলামিন বলেন এগুলোর মধ্যেই আমি আল্লাহকে পেয়ে যাব। কিন্তু আমরা কি, আমরা কোনো গবেষণা করি না। আমরা দিন দিন কেন জানি আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছি, দিন দিন আল্লাহ থেকে বিমুখ হয়ে যাচ্ছি। যদি এরকম চলতেই থাকে, আল্লাহর উপর আত্মবিশ্বাস যদি কমতেই থাকে, এক পর্যায়ে আমরা নাস্তিক হয়ে যাব, এক পর্যায়ে আমরা গুনাহগার হয়ে যাব, এক পর্যায়ে আমরা একদম কাফেরের দলে চলে যাব। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রকৃত বান্দাদের কিছু গুণ আছে। সূরাতুল ফুরকানের মধ্যে রব্বুল আলামিন তেনার বান্দার 12টি গুণের কথা উল্লেখ করেছেন, যে এই সমস্ত গুণওয়ালা মানুষগুলো আমি রহমানের প্রিয় বান্দা, আমি রহমানের খালেস বান্দা, মুখলেস বান্দা। এই সমস্ত গুণ যদি না থাকে, তাহলে সে যতই আমল করুক, যতই কিছু করুক না কেন, সে প্রকৃতপক্ষে আমার বান্দা হবে না। তো সেই বিষয়ে আজকে আলোচনা হবে। প্রকৃত আল্লাহর বান্দা কারা, প্রকৃত রহমানের বান্দা কারা, শুরু থেকেই বুঝতে হবে। কি আলোচনা করতেছি, শুরু থেকেই যদি আমরা না শুনি, অনেক মানুষ শেষে আসে, শেষে আসার পর বলে হুজুর কি বললো আমার বুঝে আসলো না। এই ধরনের কথা অনেক জায়গায় অনেক সময় শোনা যায়। কিন্তু যে কোনো আলোচনার শুরু থেকে যদি আপনি না শুনেন, তাহলে কোনো কিছুই বুঝবেন না। যদি শুরু থেকে বুঝেন, শুনেন, আমল করার নিয়তে যদি শুনেন, তাহলে একটা মেসেজ পাবেন জুমার আলোচনা থেকে। আর যদি শেষে আসেন, যখন শেষ আর 2-3 মিনিট আছে, সেই সময় আসেন, আসার পর হুজুর কি বললো, কি আলোচনার সাবজেক্ট দিল, তাহলে কোনো কিছু বুঝবেন না। সেজন্য শুরু থেকে শোনা আর আমল করার নিয়তে শোনা, যে হুজুর কি বলতেছে এখান থেকে কিছু একটা নেব। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো কি, রহমানের বান্দা কারা, প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা কারা। বলেন তো আজকের বিষয় কি, প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা কারা, সেই বিষয়ে আলোচনা হবে। সূরা থেকে তেলাওয়াত করছে সূরাতুল ফুরকান, এখান থেকে তেলাওয়াত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে অনেক মানুষের বসবাস, প্রায় 600 জাতির বসবাস। সকলে কোনো না কোনো ভাবে কাউকে না কাউকে প্রভু মানে, কেউ বা গাছকে প্রভু মানে, কেউ বা আবার মাটির পূজা করে, কেউ বা আবার দেবদেবীর পূজা করে। রব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে আমার পূজারী হলো তারা, প্রকৃতপক্ষে আমাকে বান্দা, আমার বান্দা হলো তারা। আমার বান্দার 1 নম্বর গুণ হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দাদের 1 নম্বর গুণ হলো তারা জমিনে চলবে,
তো নিজেকে ছোট মনে করে চলবে। আমার বান্দার 1 নম্বর গুণ হলো জমিনে যখন চলাফেরা করবে তখন নিজেকে সব থেকে ছোট মনে করবে। যদি এই গুণটা কোনো মানুষের মাঝে থাকে, এই মানুষটা প্রকৃতপক্ষে আমার বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে ছোট মনে করতে হবে। নিজেকে কি ছোট। ওয়া ইবাদুর রহমান, আল্লাহ বলেন আমি রহমানের বান্দা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যখন চলবে আমার বান্দা নিজেকে ছোট মনে করবে। সাদ ইবনে মুআজ আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী। কি নাম বললাম? বলেন না কি নাম? সাদ ইবনে মুআজ। নবীজি এক সময় বসেছিলেন, তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে তো নিজের কপালের ঘামগুলো মুছতেছে। কয় সাদ, কি খবর, তুমি ঘাম কেন মুছতেছো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। কয় তুমি কি কাজ করো? কয় আমি কৃষি কাজ করি, মানুষের বাড়িতে কাজ করি। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এমন সময় আপনার গলার আওয়াজ পেয়েছি, আপনি বয়ান করতেছেন, আমি বয়ান শোনার জন্য চলে এসেছি। কয় সাদ, তুমি বসে যাও, বয়ান শোনার জন্য আসছো তো বসে যাও। সাদ আস্তে করে বসছে। গার মধ্যে কাদা, গার মধ্যে একটু গন্ধ, দুর্গন্ধ। গরিবদের গায়ের মধ্যে দুর্গন্ধ হয় না? কথা বলে না। যারা ভ্যান চালায়, ভ্যান চালায়, তারপর মানুষের বাড়িতে কাজ করে, তারপর অন্য অন্য, তাদের গায়ের মধ্যে কি হয়? একটু কি করে? দুর্গন্ধ হয়। তো এমন সময় বড় বড় কাট্টা কাফের আল্লাহর নবীর দরবারে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, আমরা তো আপনার কাছে আসতে চাই, আপনার দরবারে আসতে চাই, কিন্তু দেখেন না আপনার গরিব গরিব সাহাবীরা আপনার দরবারে আসে তো তাদের গা থেকে দুর্গন্ধ বাইর হয়। আমরা কিভাবে আপনার দরবারে এসে তাদের সাথে মিশে একসাথে বসে আলোচনা শুনি? আপনি একটা কাজ করেন, তাদের জন্য আলাদা ব্যবস্থা করেন। বড়লোক মানুষগুলো কি বলছে? তাদের জন্য একটু আলাদা ব্যবস্থা করেন, আমাদের জন্য আলাদা আর গরিবদের জন্য আলাদা। আল্লাহর নবী চুপ করে বসে রইলেন, কোনো কিছু বললেন না। এমন সময় জিবরাইল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ভাবতেছেন? কয় এই এই জিনিসগুলো ভাবতেছি। তারা একটা প্রস্তাব দিল, আমার গরিব গুরাবা সাহাবীদের গায়ের মধ্যে থেকে দুর্গন্ধ হয়, তাদের টাকা নাই, পয়সা নাই, তারা আমার আলোচনা শুনতে আসে, কিন্তু বড় লোকগুলো কাফের গুলো আমারে প্রস্তাব দিছে তারা যেন একসাথে বসে যেন না শুনে, আলাদা আলাদা। তো জিবরাইল আমিন আবার আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর কাছে গিয়ে এক আয়াত নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, হাবিব, আপনি গরিবদেরকে আপনার মজলিস থেকে আলাদা করবেন না। গরিবরাই আমি রবকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। গায়ে দুর্গন্ধ থাকলে কি হবে? টাকা কম থাকলে কি হবে? তারা নিজেকে ছোট মনে করে। নিজেকে কি মনে করে? ছোট। আবু বকর বড় সাহাবী না ছোট সাহাবী? বলেন না। সৃষ্টির যত মানুষ আছে নবীদের পরে, সৃষ্টির আদি যুগ থেকে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নবীরা ব্যতীত সর্বোত্তম মানুষ হলো আবু বকর। কি নাম? আবু বকর। তো তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন। কি ব্যবসায়ী? কাপড়ের ব্যবসা করতেন। তো একদিন এক বুড়ি বৃদ্ধা কাপড় নিছে। কাপড় নিয়ে কিছুদিন পর ওই কাপড়টা আবার তেনার দোকানে নিয়ে আসছে। তো কি খবর বুড়িমা, কাপড় কেন জানি আবার নিয়ে আসছো? কয় ফিরাইয়া দিতে নিয়ে আসছি। কয় কারণ এই কাপড় আমার পছন্দ হয়নি। আচ্ছা ঠিক আছে। আবু বকর এখন কাপড় হাতে নিয়ে চিন্তা করতেছে। কয় কিয়ামতের ময়দানে আমার মালিক যদি বলে, আবু বকর তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই, যাও তুমি যেগুলা নিয়েছো সেগুলো তোমার কাছে তুমি ফিরায় নাও, তাহলে আমার কি উপায় হবে? তাহলে আমার কি উপায় হবে? আবু বকর কিভাবে ভাবছেন? আমরা তো এভাবে ভাবি না।
রহমানের বান্দাদের এক নম্বর গুণ হলো নিজেকে সদা সর্বদা ছোট মনে করবে। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের এক নম্বর গুণ হলো নিজেকে সদা সর্বদা ছোট মনে করবে। যত বড় লোক হোক, যত টাকার মালিক হোক, এই টাকা দিয়ে কোনো কামিত্ব নাই, এই টাকার মধ্যে কোনো কামিয়াবি নাই, জমি জায়গার মধ্যে কোনো কামিয়াবি নাই, বরত্বের মধ্যে কোনো কামিয়াবি নাই। মিঠা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। এক কবি বলতেছেন যে তুমি যত নিজেকে ছোট মনে করবে আল্লাহ তোমাকে তত বড় বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী নিজেকে কত ছোট মনে করতেন। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী যখন হাঁটতেন, নবী যখন কি করতেন, কথা বলেন না, নবী যখন চলাফেরা করতেন, হাঁটতেন, তখন সাহাবীরা দেখতো নবী যেন পাহাড় থেকে নিচের দিকে নামতেছে। পাহাড় থেকে মানে এমন মাথাটা নিচের দিকে দিয়ে হাঁটতেছে, নবী সমতল ভূমি দিয়ে হাঁটতেছে, কিন্তু সাহাবীরা বলেন আমার নবী যখন হাঁটতেন তখন মনে হইতো পাহাড় থেকে যেন নিচের দিকে নামতেছে। বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কি করি, বুক টান টান, এ হাম তো হাম হ্যায় আর তুম কোন হ্যায়, আমি তো আমি, তুমি কি, আমার কি পরিচয় আছে পরিচয় দেওয়ার মতো। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের উপর দিয়ে একটু আঘাত করে, জমিনের উপর বেশি আঘাত করে হাঁটিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের পিঠের উপর আজকে তুমি, কিন্তু আগামীকাল জমিনের পেটের মধ্যে তোমারে যাইতে হবে। জমিনের পেটের মধ্যে আমাদেরকে যাইতে হবে না? আজকে পিঠের মধ্যে আছি, কিন্তু এই খেয়াল নাই আমি জমিনের পেটের মধ্যে যাব। এত জোরে গাড়ি চালাই, এত জোরে টান টান করে বুক টান টান করি, হাঁটা চলা করি, এটা করা যাবে না। নিজেকে সদা সর্বদা যারা ছোট মনে করে, আল্লাহ বলেন তারা আমি রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এক নম্বর রহমানের বান্দার এক নম্বর গুণ কি? নিজেকে শুধু মসজিদে, হ্যাঁ, এখন তো আগে তো মনে করতাম মসজিদ আল্লাহর ঘর, এখন অনেক এই মসজিদ না, এই মসজিদ না, অনেক মসজিদ বাইতুন নাস হয়ে গেছে, মানুষের ঘর হয়ে গেছে। কার ঘর? মসজিদ প্রকৃতপক্ষে কার ঘর বলেন না? বলেন না বাইতুল্লাহ, বলেন না কি বললাম, বলেন না বাইতুল্লাহ। এগুলোই আমার আলোচনা, এগুলোই আমার কি সাদা আলোচনা। আমি ইংরেজি বেশি বলতে পারি না, কিন্তু পড়তে পারি, জানি। এদিক দিয়ে কামিল শেষ করে ফেলছি, জানি পড়তে পারি, কিন্তু বয়ান মানুষ যা বুঝবে সাদা মাটা ওয়াজ, গ্রাম্য ওয়াজ, এমন যেন কঠিন না হয় কেউ যেন আমার আলোচনা না বুঝে, সবাই বুঝবে। সবাই কি করবে? এখন বলেন না মসজিদ কার ঘর? বাইতুল্লাহ। বলেন না মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আর এখন তো অনেক মসজিদ হয়েছে বাইতুন নাস, কি মানুষের ঘর। মসজিদে মানুষ বড়াইতি খাটায়, মসজিদে মানুষ বড়লোকি দেখায়, মসজিদে মানুষ অহংকারী দেখায়, দেখায় না? অনেক মানুষ বলে আমাদের মসজিদে অনেক টাইলস, দেখো না কত সুন্দর টাইলস, আমাদের মসজিদে এসি আছে, আর তোমার মাঝে কি আছে? নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে উঠলেন যখন হিজরত করে, তারপরে একটা মসজিদ নির্মাণ করলেন, খেজুর পাতার ছাউনি দিলেন। তো মসজিদের মধ্যে যারা নামাজ পড়েছেন তাদের মধ্যে অহংকার ছিল না, কি ছিল না? তো সেজদা দিছে, তো সেজদা দিয়ে যা চাইছে রব তাই দিয়ে দিছে। কিন্তু আমরা এত সেজদা দেই, আমরা এত কিছু করি, কিন্তু কোনো কিছু কবুল হয় না। ইমামও যেরকম, মুয়াজ্জিনও সেই রকম, মুসল্লিও সেই রকম, কুমুটি বিন্দু সেই রকম, কিন্তু আমাদের মসজিদ অনেক ভালো। কি অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন না? অনেক মসজিদ দেখা যায় কি হয়েছে বাইতুন নাস,
কি কি বললাম বলেন না, মানুষের ঘর। এই সিস্টেম যখন থেকে চালু হয়েছে, মসজিদ থেকে হেদায়েত চলে যাচ্ছে। এখন কি চলে যাচ্ছে? হেদায়েত চলে যাচ্ছে মসজিদ। তো রহমানের বান্দার এক নম্বর গুণ কি? নিজেকে কেন ছোট মনে করবেন না আপনি? আপনার আমার কি পরিচয় আছে? পরিচয় দেওয়ার কোনো কিছু নাই। নিঃশ্বাস বাইরে হয়ে চলে গেছে তো কেউ তারা চিনে না। দেখেন নাই একটা নিউজ, ওই ঝিনাইদহের এক এমপি, দেখেন নাই আপনারা? কত কোটি কোটি টাকার মালিক ছিল, কি হইলো? কোনো কিছু পরিচয় দেওয়ার মতো আছে? লাজ আছে? তো এত বড়াইত্ব কিসে, এত অহংকার কিসে? আমার মরণ কোথায় হবে কেউ জানে না। অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়, যায় না? তো মাথা খুঁজে পাওয়া যায় না, হাত খুঁজে পাওয়া যায় না, কোথায় চলে গেছে। কিন্তু এখন আমাদের এত অহংকার, অহংকার বেশি দিন থাকে না। অহংকার মাওলা পাকের গায়ের চাদর। অহংকার আমরা করব, করতে থাকেন করতে থাকেন করতে থাকেন, এক পর্যায়ে অহংকার করতে 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 শয়তান হয়ে যাবেন। কি হয়ে যাবেন? অহংকার করতে করতে শয়তান হয়ে যাবেন। অহংকার করেছেন শয়তান। ফেরেশতাদের শিক্ষক ছিলেন, কিন্তু বলছে আমি মাটিরে সেজদা দেব না। আল্লাহ বলে সেজদা দে। মাটি হলো নিচের দিকে যায়, আমি আগুন উপরের দিকে যাই, কেন সেজদা দেব? যখন এই কথা বলছে সেজদা দেব না, আল্লাহ কয় তুই শয়তান, আজাজিল শয়তান। এই জন্য কখনো নিজেকে বড় মনে করা যাবে না। আমার মাঝে কিছু নেই, পেটের মধ্যে এক ট্যাঙ্কি নিয়ে ঘুরতেছি। কিসের ট্যাঙ্কি বলেন না? কিসের ট্যাঙ্কি? পেটের মধ্যে পায়খানার ট্যাঙ্কি। কিসের ট্যাঙ্কি বলেন না? এগুলাই ওয়াজ। এরকম করে তো কখনো ভাবেন নাই? পেটের মধ্যে পায়খানা নিয়ে ঘুরি, আর এত অহংকার। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো আমি না, আমি তো কোনো নাই। যারা বলবে আমি সব থেকে বড়, আল্লাহ বলে তারা আমার বান্দা নয়, তারা শয়তান। কি? রহমানের বান্দাদের এক নম্বর গুণ হলো ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। পয়গম্বর যেভাবে জমিনের মধ্যে চলাফেরা করেছিলেন, আবু বকর যেভাবে চলাফেরা করেছিলেন, সেইভাবে আমাদেরকেও চলাফেরা করতে হবে। ওই বাস্তবতা যদি আমাদের জীবনে নিয়ে আসতে পারি, রব্বুল আলামিন বলেন আমি রহমানের তারা বান্দা হয়ে যাবে। রহমানের বান্দাদের দুই নম্বর গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের দুই নম্বর গুণ হলো অযথা কোনো কথা বলবে না, অযথা কোনো তর্ক করবে না, অযথা কোন। অনেক সময় অনেক জাহেল আছে, হুজুর ও হুজুর, ও মুয়াজ্জিন সাহেব, ও খাদেম সাহেব, এটা কি? তার মানে আলোচনার মধ্যে ডাকার মধ্যে টিটকারি আছে না নাই? এ কথা বলে না, টিটকারি আছে না নাই? ও মুয়াজ্জিন সাহেব, কি এটা? কি মুয়াজ্জিন মাওলা পাকের ঘরের কি একজন কি খাদেম, তার সম্মান কত? নবী যেই জায়গায় ছিলেন পরের জায়গায় বেলাল ছিলেন। নবী আরশে আজিমে গেছে, বেলালের পা আরশে আজিমে চলে গেছে। কত মর্যাদা! আর আপনি এ মুয়াজ্জিন সাহেব, কি টিটকারি এটা? এ খাদেম সাহেব, এ আব্বা, তোমার বাবারে তুমি সম্মান দিয়ে কথা বলো। তোমার মার এ বুড়ি, বুড়িটা কই যায় রে? এটা এগুলা অপমূলক কথা, এগুলো খারাপ কথা। রহমানের বান্দা যারা হবে তারা এরকম জাহেলের মতো কথা বলবে না, জাহেলের সাথেও কথা বলবে না, জাহেলের মতো কথা বলবে না, জাহেলের সাথেও কথা বলবে না। আপনি তাফসীর খুলে দেখবেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের দুই নম্বর গুণ হলো তারা যখন জমিনে চলাফেরা করবে, কোন জাহেল মূর্খ যখন তাদের সাথে কথা বলবে,
তো জাহেল মূর্খদের সাথে তারা কোনো অযথা কথা বলবে না, চুপচাপ থাকবে, কোনো খারাপ কথা বলবে না। তাদেরকে বলবে ভাই আপনি ভালো থাকেন, আমার বেশি ডিস্টার্ব দিয়েন না। রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হলো এটা। কিন্তু টিটকারির সাথে এক ছেলে যাচ্ছে, ভালো লেখাপড়া ভালো করে, স্কুলে পড়ে, ওর বাপটা একটু গরিব, ওর বাপটা কি টাকা পয়সা কম, দেখছিস একদম ওই স্কুলে গিয়া ভর্তি, তো টিটকারি আছে না নেই? তো পর্দা করে, আবার পর্দা নিশি হয়েছে, মেয়েটা পর্দা করে, কি বলে আবার পর্দা নিশি হয়েছে। তো জাহেল, কি জাহেল মূর্খ আবু জেহেল, এর মতো বড় দাজ্জাল, বড় আবু জেহেল পৃথিবীর জমিনে আর আসে না। পর্দা নিশি মেয়েদেরকে দেখলে এবার পর্দা করে, ওরে বাবা, এর বাপ ভ্যান চালায়, রিক্সা চালায়, মানুষের বাড়িতে কামলা দেয়, এবার পর্দা করে, এবার ওই স্কুলে ভর্তি হয়েছে, এবার হুজুর হয়েছে। কি একটা অবস্থা! আল্লাহ বলে এরা আমার বান্দা নয়, এরা হলো জাহেল মূর্খ। রহমানের বান্দাদের 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। রহমানের বান্দা যারা হবেন তারা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দাঁড়ায়া থাকবে কিয়ামা। আবার কখনো কখনো সিজদার মধ্যে থাকবে। কোন সময়? রাতে দাঁড়ায়া নামাজ পড়বে, আবার কখনো কখনো সিজদায় যাইবে। আমরা রাতের নামাজ পড়ি, রাতের নামাজ বলতে তাফসীর খুলে দেখলাম তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদ। বুঝিনি কয় রাকাত তাহাজ্জুদের নামাজ? বলে না কেন? কয় রাকাত? কত মুহাদ্দিস, কত মুফতি আমাদের মসজিদে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 40 রাকাত, 100 রাকাত বলতে আছে। কখনো আপনার ইমাম সাহেবরে আপনি জিজ্ঞাসা করছেন হুজুর তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বো? বলছেন, কে বলছেন? একজন হাত দেখান তো। কেন বললেন না আপনি? এই কথা তো বলেন হুজুর, এই ব্যাংকারকে যে বলেন, হ্যাঁ ম্যানেজার সাহেব 1 লক্ষ টাকা রাখলে সুদ কত টাকা দিবেন আমারে? এই কথা তো খুব বলতে পারেন। কিন্তু তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, এটা তো বলেন না এখনো। কেন বললেন না আপনি? কথাগুলো একটু তিতা লাগতেছে। আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা হয়। কি হয়? যে মানুষটা সত্য কথা বলে এ সবারই শত্রু হয়। যে একদম মুনাফিকের মতো, তোমার সাথে তোমার মতো, এর সাথে এর মতো, সামনের সাথে সামনের মতো, পিছনের থেকে পিছনের মতো, এরকম যারা চলে তারা কিন্তু খুব ভালো হয়। আর হক কথা এই বললাম যে আপনারা কেন বললেন না, খুব লেগে গেছে। লাগলেও কোনো করার নেই, লাগলে কোনো কি নাই। রেজেকের মালিক কে বলেন তো? আর কথা বলেন, রেজেকের মালিক কে বলেন না? কোটি কোটি টাকার মালিক খাইতে পারে না, এরকম মানুষ নাই। রুটি খাইতে হবে, রুটি। কি খাইতে হবে? আর টাকা নাই, খাওন, খালি খাওন আর খাওন। আল্লাহ আল্লাহ, কি একটা অবস্থা! তাহলে বুঝলাম রেজেকের মালিক কে। এটা বিশ্বাস রাখতে হবে। খাওয়ান আল্লাহ, পরান আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তো তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারাই মাওলা পাকের বান্দা, রহমানের বান্দা। তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি, অনেকেই পড়ি না। আরে জোহর আসর মাগরিবে তো পড়ি না, এশা তো পড়ি না, জুমার নামাজ মুসল্লি রে, জুমার নামাজে মুসল্লি, জানাজার নামাজে মুসল্লি, ঈদের নামাজের মুসল্লি, বিয়ে আসলে মুসল্লি হয়। এগুলো অনেক প্রকার মুসল্লি আছে। কিন্তু রহমানের বান্দা হবে তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়া ইবাদুর রহমান, এই আমার বান্দা কারা আছো? কিয়ামতের ময়দানে একটা আওয়াজ আসবে, ওয়া ইবাদুর রহমান, আমার বান্দা যারা আছে তারা চলে আসে। তখন কিছু কিছু মানুষ বলবে আল্লাহর বান্দা তো সবাই দাঁড়ায় যাবে, আল্লাহর বান্দা আমরা সবাই না? আল্লাহ বলবে না,
আমার কিছু কোয়ালিটি সম্পন্ন বান্দা আছে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সবাই দাঁড়াইলে হবে না, এখানে দেখো যার মধ্যে এই সমস্ত গুণ আছে তারা একটা ভাগ হয়ে যাও, আলাদা হয়ে যাও। তখন 12 গুণে গুণান্বিত বান্দারা আলাদা হয়ে যাবে। কি খবর, তোমরা কেন জানি আলাদা? নবীরা আলাদা এক দল হয়ে যাবে, নবীদের দল কি আলাদা, সাহাবীরা আলাদা। তারপর যারা বান্দারা থাকবে আল্লাহ বলবে 12 গুণে গুণান্বিত বান্দারা আলাদা হয়ে যাও। তখন দেখেন আমি আপনার মাঝে এই সমস্ত গুণ আছে কিনা। তখন যদি আমাদের মাঝে এই সমস্ত গুণ থেকে থাকে আল্লাহ বলবে ওয়াত্তাকুল্লাহ মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই নবীগণ এরা আমার বন্ধু, এদেরকে আপনাদের সাথে নিয়ে জান্নাতে চলে যান। বলুন সুবহানাল্লাহ। আবু বকর নবীর সাথে জান্নাতে যাবেন না পরে এক জিনিস, সাথে কি আরেক জিনিস পরে। আমি পরে যাচ্ছি, পরে সে যাবে কি যাবে না, সে আসবে কি আসবে না। যদি বলা হয় সাথে চলো, সাথে আয়াতের মিসদাক আল্লাহ পাক রব্বুল আলামিন এরা নবীদের সাথে জান্নাতে আসবে। সুবহানাল্লাহ বলেন না। কয় গুণ লাগবে? 12টি। কয়টি? তার মধ্যে 3 নাম্বার গুণ والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বলেন যারা আমার বান্দা হবে, যারা আমি রহমানের বান্দা হবে, তাদের 3 নম্বর গুণ হলো তারা নামাজি হবে, তারা রাতের বেলা নামাজ পড়বে, তারা রাতের বেলা দাঁড়া নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত করবে, তারা রাতের বেলা লম্বা সিজদা দিবে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আগের জামানার সাহাবায়ে কেরাম, আগের জামানার আল্লাহ ওয়ালারা এমন ভাবে সিজদা দিত মানুষ মনে করতো ওই মানুষটা মনে হয় দুনিয়ায় নাই। কিন্তু এখনকার সিজদা হয় কেমন জানেন? সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান। আরে কি বলছে কোনো বোঝা যায় না। এখন তো আমরা কোরআনের সূরাগুলো চয়েস করে নেই, ছোট সূরা কাউসার, সূরা লিলাফি কুরাইশ, সূরা ইখলাস, সূরা ইজা জা নাসরুল্লাহ, এগুলো পড়ি না আমরা নামাজের মধ্যে। কয় হুজুর এত বড় সূরা কেন পড়েন? আগের জামানায় সূরা বাকারা ধরতো তো নামাজের মধ্যে শেষ হয়ে যাইত। ওই জামানা তো এখন আর খুঁজে পাওয়া যায় না, নাই। এখন তো আমরা ইমামদেরকে উপদেশ দেই, জাহেলে মুরাক্কাব, ইমামকে উপদেশ। কোন জামানায় চলে আসলাম? কয় হুজুর মাগরিবের নামাজ তো একটু ছোট সূরা দিয়ে পড়বেন, এটা বাজার এলাকা তো বাজারের মধ্যে একটু ছোট সূরা দিয়ে নামাজ হবে। ইমামকে উপদেশ দিলে বলেন নামাজ হবে। তাহলে দেখেন অনেক সময় দেখবেন বাজারে ঘাটে আমরা যাই, মাঝে মধ্যে ইমামতি করতে বলে হুজুর আপনি তো নতুন মানুষ, সূরাটা একটু ছোট ধরেন। তো ইমামকে উপদেশ দিল। কোন সাহাবী নবীকে বলছে নবীজি আপনি একটু সূরা ছোট ধরেন, বলছে এরকম হাদিস আছে? হ্যাঁ, সুন্নত, নামাজের সুন্নত তরিকা আছে। তাওয়ালে মুফাসসাল, কিসালে মুফাসসাল। মাগরিবের নামাজ এই সূরা দিয়ে পড়া ভালো, সুন্নত। যোহরের নামাজ এই সূরা দিয়ে পড়া সুন্নত। আসরের নামাজ এই সূরা দিয়ে পড়া সুন্নত। এটা কোরআনের মধ্যে ভাগ আছে, আছে না নাই? এগুলো তো জানি না। তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন ইমাম সাহেবের কাছে জেনে নেবেন, মনে থাকবে। রহমানের বান্দার 3 নম্বর গুণ কি? নামাজি হবে। কি হবে? যদি নামাজ না পড়ি আমরা বান্দা হব না। কিয়ামতের ময়দানে নবীদের সাথে আমরা কিন্তু যাব না।
রব কত রকম মেডিসিন পানির মধ্যে দিয়েছে, আপনি হিসাব করছেন কখনো? গরম লাগলে তো পানি একদম এক জগ খেয়ে ফেলেন একসাথে, আবার চিনি দেন, আবার লবণ দেন, আবার লেবু দেন, অনেক কিছু, কিন্তু কখনো তো হিসাব করেন নাই। সেজন্য আপনি যখন হাত তুলবেন এটা কথা মনে রাখেন, আজকের জুমা এটাই শিক্ষা নেন, আজকের জুমা থেকে এটাই শিক্ষা নেন। যখন রবের কাছে হাত তুলবেন তখন আল্লাহরে বলবেন, আল্লাহ আমার বিনা হিসাবে তুমি মাফ করে দিও। কি হিসাবে? বিনা হিসাবে। হিসাব দিয়ে কেউ কিন্তু যাইতে পারবে না। আল্লাহ যদি আমাদের দিকে দেখে তবুও যাইতে পারবো না। তাহলে কিভাবে যাইতে হবে? আল্লাহ এক সময় বলবে তোমরা যারা যারা পারো তারা তারা যাও, সেই সময় দিয়ে যদি দৌড় দিয়ে পার হয়ে যাইতে পারে তাহলে কামিয়াব। আর যদি আল্লাহ দেখে একজন আসামিরে, একজন পুলিশ যদি দেখে আসামিরে, আসামি যে কোন দিকে ছুটাছুটি করবে, আর আমরা কত কেজের যে আসামি, কত যে গুনাহ আছে আমাদের, তো রব দেখলে আমরা যাইতে পারবো? সেই যে আল্লাহ যখন চোখ বন্ধ করে রাখবে বিনা হিসাব, আল্লাহ বলবে বিনা হিসাব যাও, তখন দৌড় দিয়ে যদি আমরা যাইতে পারি এক দৌড় দিয়ে তাহলে কামিয়াব, তাছাড়া যাইতে পারবো না। তাহলে রহমানের বান্দাদের কয়টি গুণ? 12টি। কয়টি বলেন না? জোরে বলেন, সবাই বলেন কয়টি? তার মধ্যে কয়টা বললাম? 1 নম্বর কি? নিজেকে সদা সর্বদাই কি করা? ছোট মনে করা। 2 নম্বর, জাহেলের সাথে বেশি কথা বলবেন না। কার সাথে? জাহেল। জাহেল যারা ইসলামকে পছন্দ করে, যারা আলতু ফালতু কথা বলে, যারা খারাপ কথা ফাহেসা কথা বলে, তাদের সাথে আমাদের কোনো কথা নাই। 3 নম্বর, রহমানের বান্দা তারাই যারা নামাজি হবে, রাতের বেলা দিনের বেলা যখন সুযোগ পাবে, নামাজের সময় হইলে, তাহাজ্জুদের সময় হইলে তারা যেন নামাজ পড়ে। এই 3টি কথা বললাম, মনে থাকবে? বুঝেন নাই কেউ? না বুঝছেন? হ্যাঁ, মনে রাখবেন এই 3টি কথা। যদি তাফসীর দেখতে চান খুলে তাফসীর খুলবেন, সূরা ফুরকানের মধ্যে আলোচনাগুলো আছে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। বাকি আলোচনা ইনশাআল্লাহ সামনে জুমা।